যাচ্ছে যাচ্ছে গাড়ি এগোচ্ছে। ওই কি রে, মধু মধু। বিসমিল্লাহ। যাচ্ছি। ফাইনালি বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। অনেক কিছু বাধা বিপত্তি কাটিয়ে, অনেক কিছু বাধার সম্মুখীন হয়ে আমরা রোডে পা দিয়ে দিয়েছি। নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। স্টার্ট জার্নি শুরু হলো 9:14। জার্নি 9:14 স্টার্ট হয়ে গেছে। সঙ্গে থাকো, যুক্ত থাকো। খুব থ্রিলিং একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার হতে চলেছে। পাঁচলার মোড় ক্রস করলাম, ছুটে চলেছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। ড্রিম অ্যাডভেঞ্চার বয়েজ প্রেজেন্ট। ড্রিম অ্যাডভেঞ্চার বয়েজের নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে আমরা চলছি। অসাধারণ একটা ট্রিপ হতে চলেছে। হঠাৎই ট্রিপটার প্ল্যান। আমরা যাচ্ছি টোটাল 5 জন। সঙ্গে আছে বকুলদা, শামীম, আনামদা, আমি আর আলামিন ভাই। ট্রিপটা একটা অসাধারণ হবে, সেটাই আশা করা যায়। এখন ঘড়িতে বাজে 9:25। আমরা 5 লাখ ক্রস করে জাস্ট সিগন্যালের কাছে অপেক্ষা। সিগন্যালটা খুললে আবার এগোবো। এই মুহূর্তে আমরা সলভ ব্রিজের কাছে এসে পৌঁছেছি। আলামিন ভাই বাড়িতে আছে, ওখান থেকে পিক আপ করবো, করে নিয়ে বেরোবো। সলভ ব্রিজে উঠে গেছি। আপাতত জার্নিটা বেশ সুন্দরই হচ্ছে। রাস্তায় প্রচুর ট্রাফিক, সেজন্য অনেকগুলো সিগন্যালে দাঁড়াতে হয়েছিল। এই সলভ ব্রিজে আছি আপাতত। সলভ ব্রিজ থেকে নেমে আলামিন ভাইকে পিক আপ করবো, দেন আবার বেরোবো। আমরা এখন এসে পৌঁছে গেছি আলামিন ভাইয়ের বাড়ির সামনে। একদম সর্বদা লেট, অল টাইম লেট। এটা আমার ভাগিনি, ওটা ছোটটা, এটা ছোট। এই তো দেখে না। আর যার জন্য প্রতিবার এসে ট্রিপে লেট হয় আমাদের আলামিন ভাই, বরাবর লেট, এখনও লেট। এই আলামিন ভাইকে সঙ্গে নিয়ে আমরা রওনা দিলাম। এই দেখছো সলপের জ্যাম, বাপরে বাপ, সলপে বিভৎস জ্যাম। আবার এখানে ঈদের মেলা হচ্ছে, তো জ্যাম আরও লেগেই আছে। কোনো রকম এখানটা থেকে ক্রস করতে পারলে একটু ভালো করে গাড়িটা টানতে পারবো। একটা চা খাওয়ার জন্য হোল্ড দেবো। এখন না, এখন একটু টানি, তারপর দেখছি কখন দেওয়া যায়। এইভাবে ড্রাইভ করিস না ভাই রে, করিস না এভাবে ড্রাইভ। 3 জন যাচ্ছিস, মাথায় কোনো হেলমেট নেই। সুন্দর মুহূর্তে একটা কাটাচ্ছে আনামবাবু। আর সামনে যাচ্ছে আলামিন ভাই। অসাধারণ একটা রাইড হবে আশা করা যায়। আমাদের সব গাড়ি অলমোস্ট ফুয়েল আপ হয়ে গেছে। সব 3টে গাড়ির ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। এবার রওনা দেবো। এখন একটা টি ব্রেক দেবো একটু পর, আধা ঘন্টা পর। আমাদের 3টে বাইকই রেডি আছে অলমোস্ট। তো টি ব্রেকের পর তারপর 12:30টার দিকে একটা ডিনারের প্রোগ্রাম আছে। ডিনারটা করবো কল্যাণীতেই, আশা করছি সেরকমভাবে টানবো। সঙ্গে থাকো। ডানকুনির একটা কঠিন জ্যাম ক্রস করে জাস্ট ব্রিজটা ধরলাম। প্রচণ্ড কঠিন জ্যাম, যেরকম বিভৎস পলিউশন, যেরকম ধুলো, সেরকম জ্যাম। কোনো রকম সাইড কাটিয়ে বেরিয়ে ব্রিজটা ধরলাম। এগিয়ে চলেছি আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। মানে রাইডে বেরিয়ে কত কিছুর যে সম্মুখীন হয়, না বেরোলে বোঝা যায় না। চা খেতে হবে, চা না, চায়ের সঙ্গে একটুখানি বিস্কুট খেয়ে নেবো। হ্যাঁ, পরে ভাত, ডিনার পরে হবে। রুটি সরি। ব্রেকের জন্য হোল্ড দিলাম। আর এবারে ট্রিপে আমাদের হচ্ছে একটাই নতিগতি, খাওয়া দাওয়ার কোনো কমি থাকবে না। যে যখন ইচ্ছা খাও, যখন ইচ্ছা হোল্ড দাও, যেখানে ইচ্ছা বসো, ঠিক আছে। এই এখন একটা টি ব্রেক দেবো, টি ব্রেক দিয়ে আবার গাড়ি স্টার্ট দেবো। আমাদের টি ব্রেক ডান। এবার আমরা রওনা দেবো নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে কল্যাণী হয়ে। কল্যাণীতে একটা ডিনারের ব্যবস্থা আছে, ওখানে ডিনারটা করে তারপর বেরোবো। ওখানে একটু রেস্ট নেব, ডিনার করব, দেন গাড়ি ছাড়বো আবার। এই চা খাওয়া হয়ে গেছে, সবাই জ্যাকেট হেলমেট সব পরছে। দেখতে কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে আমরা উঠে গেছি। কল্যাণী ব্রিজের ঘড়িতে এখন 12:18।
এই সেই রুটটা পুনরাবৃত্তি আরেকবার গিয়েছিলাম, এক অসাধারণ রুট, মজাই আলাদা ড্রাইভ করে এই রুটটায়। ওয়াও রুট, জাস্ট ওয়াও, জাস্ট অসাম রুট। দেখো চারিদিকটা। আমরা এখনও খাওয়া দাওয়া কিছু করিনি, মানে ডিনার করা হয়নি, এখনও করবো। আর একটু ট্রেনে দেবো, ট্রেনে দিয়ে তারপর ডিনার করবো বলে প্ল্যানে সেরকমই আছি। আর একটু টানবো, তারপর ডিনার করবো। এখন যতটা যাওয়া যাচ্ছে চলে যাই, ডিনারটা করে একটু রেস্ট নেবো, দেন আবার বেরোবো নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। ড্রিম অ্যাডভেঞ্চার বয়েসের আজকে 5টা মেম্বার এই ট্রিপে সামিল হয়েছে। 5 জন মিলে যাচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। মোটামুটি এদিকে ওয়েটা ফাঁকাই বলা চলে, আর একটা ফাঁকা থাকারই কথা। সবথেকে বেশি জ্যাম পেয়েছিলাম আমি ডানকুনিতে। ও হো বাপরে, ফুটপাথ থেকে গাড়ি নিয়ে যেতে হয়েছিল আমাকে, প্রচণ্ড জ্যাম। যাই হোক, সামনে টোল ব্রিজটা ক্রস করব, দেখতেই পাচ্ছ। তা এইটা একটা সাডেন ট্রিপই বলা চলে, কারণ ক্যান্সেল হয়ে গেছিলো ট্রিপটা একটু পার্সোনাল কারণবশত। তো তারপর আবার সবাই মিলে ফিক্সড করলাম যে না চলো যাওয়াই যাক, যেহেতু ছুটি আছে এবং পাহাড় অনেক দিন হলো যাওয়া হয়নি। পাহাড় তো মাঝে মধ্যে ডাকি আমাদের, পাহাড় ডাকলেই সাড়া দিতে হয়, তো সেই জন্য আরও যাওয়া। যাচ্ছে গাড়ি এগোচ্ছে, ওই কি রে মধু গাড়ি এগোচ্ছে। কৃষ্ণনগর ফাইনাল হলো, হোল দেবো, কৃষ্ণনগরের ডিনারটা ছাড়বো। এখন টেনে দিই, মানে ওইটা প্রায় ফাঁকা বললেই চলে, পুরো অলমোস্ট ফাঁকা। এখন একটু টেনে দিই ভালো মতো। ঘড়িতে বাজে এখন 12টা 26। মধু এই মুহূর্তে ডিনারের জন্য হোল দিয়েছিলাম, কৃষ্ণনগর টেনে দিয়েছি। কৃষ্ণনগরে আমাদের সরকারবাবু রেস্টুরেন্টে অসাধারণ, এখানে একটা দই খেলাম, জাস্ট অসাধারণ। আর আমাদের ডিনারে ছিল রুটি, তড়কা আর দই। এই খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু হোল দেবো, একটু রেস্ট নেবো, দেন আবার টান দেবো। লাস্ট এবার ফারাক্কা ঢোকার মুখে আছে, মানে ফারাক্কা ঢুকবো এবার একটা টান দিয়ে। এই ডিনার টান আমাদের, সবাই মিলে বেরোবো আবার। ঘড়িতে এখন বাজে 2টো, আমাদের ডিনার ডান, রেস্ট নেওয়া হয়ে গেছে। এবার আমরা রওনা দেব নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আবার গাড়ি সবাই বের করছে, অলমোস্ট সবার লাগেজ ফাগেজ সব ঢুকিয়ে নেওয়া হয়েছে, সবাই বেরিয়ে গেছে। তবে এই ধাবাটা খাওয়াটা অসাধারণ খাবার। চলো, রেডি তো? রেডি। ঘড়িতে এখন 2:23, আমরা ছুটে চলেছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। রাস্তা, সে সফরটা অসাধারণ একটা সফর হচ্ছে। মোটামুটি ওয়েটা পুরোপুরি ফাঁকা বললে চলে, এখন সেরকম কোনো ভিড়ভাড়টা নেই। কৃষ্ণনগরে ডিনারটা সারলাম, সেরে আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর ছুটে চলেছি। নেক্সট হোল্ড পয়েন্ট আছে আমাদের ফারাক্কা, দেখা যাক টানা যায় কি না। মিডিলে তাহলে একটা টি ব্রেকে হোল্ড দেবো, কারণ এখন ফারাক্কা ভেবেই চলছি আমরা, ফারাক্কাটা যাওয়া যায় কি না। ফারাক্কা পর্যন্ত চলে যাওয়া মানে আমরা অনেকটা কভার করে দেবো, যেহেতু রাস্তাটা পুরোপুরি ফাঁকা, সেই জন্য টানার চেষ্টা করছি আরও। অসাধারণ একটা ওয়ে, গাড়ি চালিয়ে বেশ মজা লাগছে, সেফলি ড্রাইভ হচ্ছে সবারই। হুগলিতে এখন 3:19, এখান থেকে মালদা এখনও 130 কিলোমিটারের মতো। মোটামুটি রাইড খুব সেফলি হচ্ছে, সুন্দর যাচ্ছি আমরা। আর রাস্তাটা ফাঁকা থাকার কারণে আর সুন্দরভাবে এগোতে পারছি। মালদা এখনও 135 কিলোমিটার, প্রায় 30 কিলোমিটার 35 কিলোমিটার মতো হবে, এক্স্যাক্ট বলতে পারছি না। বহরমপুর ফারাক্কা টোল স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। বহরমপুর টোলের কাছে সুন্দর গাড়ি টানা হচ্ছে, অসাধারণ। চলুন সাহেব চলুন। বহরমপুর টোল ক্রস করলাম, আবার দেবো টান।
পাহাড়ের উদ্দেশ্যে। ওই সেই পাহাড় যেখানে গেলেই শান্তি। ফারাক্কার জ্যামটা একবার লক্ষ্য করতে পারছো, কি জ্যাম, কি পরিমাণ জ্যাম হয়ে আছে। আমরা বাইক নিয়ে আছি বলে এখান থেকে ওখান থেকে গলে গেলে বেরিয়ে যাচ্ছি। বিভৎস জ্যাম লেগে আছে সামনের থেকে একদম পেছন, কয়েক কিলোমিটার গাড়ি লরি টোটাল 4 চাকা দাঁড়িয়ে। কোনো রকম ফাঁকা থেকে আমরা এদিক ওদিক গলে গেলে বেরোচ্ছি। লক্ষ্য করতে পারছো জ্যামটা কীরকম, কী সিচুয়েশান হয়ে আছে। ফারাক্কা ব্যারেজে আমরা উঠে পড়েছি। বিভৎস পরিমাণ জ্যাম, যেমনটা আশা করেছিলাম ঠিক এরকমটাই আশা করেছিলাম যে জ্যাম হবে। দেখো ব্যারেজটা, সেখানে নতুন একটা সেতু নির্মাণ হচ্ছে, অলমোস্ট কাজ 80% ডান। ওটা হয়ে গেলে এতটা জ্যাম আর থাকবে না। দেখতে পাচ্ছ এতটাই জ্যাম, গাড়ি খুব স্লো চালাতে হচ্ছে এবং খুব সাবধানে চালাতে হচ্ছে। সিঙ্গেল লেন, ঘড়িতে 6টা বাজতে 6 মিনিট বাকি। আমরা এখন ফারাক্কা ব্যারেজ এই ক্রস করছি জ্যামের মাঝখান থেকে। অসাধারণ একটা ভিউ। আর এদিকে ব্রিজটা অলমোস্ট 80% কাজ ডান, যা শুরু হওয়ার অপেক্ষা। 109টা ব্যারেজ ক্রস করে ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। গাড়ি এগিয়ে চলেছে মালদা। আমরা মিডিলে একটা চায়ের জন্য হোল্ড দেবো, চা খাবো একটা। ঘড়িতে বাজে এখন 8টা 42। আমরা ইটাহারে ব্রেকফাস্টটা সারলাম। ওখানে প্রায় 1.5 ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে নিলাম। তো এখন সোজা টান দেবো। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, ইভেন ফ্রেশও হয়ে গেছে সবাই। সোজা টান দেবো, যতটা যাওয়া যায় যাবো। তারপর আবার একটা হোল দেবো, যদি মনে হয় দেবো, নাহলে না। তো এখন যাচ্ছি। ফার্স্ট ভিউ পয়েন্ট আছে আমাদের কাফেরগাঁও। শিলিগুড়ি ঢুকে ওখান থেকে কাফেরগাঁও, শিলিগুড়ি থেকে 39 কিলোমিটারের মতো দেখাচ্ছে। তো কাফেরগাঁও ভিজিট করব শিলিগুড়ি ঢুকে। এই মুহূর্তে লাঞ্চ কমপ্লিট করলাম। শিলিগুড়ি এখান থেকে আর বাকি 55 কিলোমিটার। তো শিলিগুড়ি আর হোল্ড দেবো না। ফার্স্ট হোল্ড আমাদের কাফেরগাঁও, মানে ভিজিট পয়েন্ট যেটা, কাফেরগাঁও হোল্ড দেবো। ওখানে হোমস্টে, আর ওখানে আজকে রাতটা কাটাবো। তারপর নেক্সট প্ল্যান আবার বাকিটা বলছি। এই গাড়ি স্টার্ট দিলাম, ঘড়িটা বাজে 12টা 52। আর এখান থেকে কাফেরগাঁওয়ের ডিস্টেন্স বলছে, ম্যাপ বলছে 110 কিলোমিটার। টেনে দেবো, অসুবিধা নেই। সুন্দর করে যাওয়া হোক, সেফলি যাওয়া হোক। দু সাইডে শুধু চা বাগান, শুধু টি গার্ডেন। বাঁ দিক ডান দিক যেদিকে তাকায় টি গার্ডেন। এই দেখো, বেশ মজা লাগছে, বেশ মজা লাগছে। জাস্ট দেখো, রুটটা তো একটা অসাধারণ রুট। এই স্ট্রেট মনে হচ্ছে রুটটা, এই স্ট্রেট গেছে পুরো সোজা। আর এদিকে চা বাগান, ওদিকেও চা বাগান, মাথা খারাপ করা। জাস্ট ওয়াও। এসব পাহাড়ের টানেই তো ছুটে আসা আর কি, এসবের টানেই এখানে ছুটে আসা, আর কিছুই না। এত জার্নি করে বাইক চালিয়ে এসবের টানেই ছুটে আসা। ঘড়িতে এখন বাজে 2:07। আমাদের বাইক সফর কন্টিনিউ আছে এখনও। আমরা একটা প্ল্যান করলাম ফুয়েল ভরার সময়, শিলিগুড়ির জ্যামটা অ্যাভয়েড করবো বলে ফুলবাড়ি বাইপাস ধরে নিয়েছি। ফুলবাড়ি বাইপাস ধরেছি এই কারণেই, এটা একটা আননোন রোড। মানে আননোন মানে আমাদের চালানো আননোন, কারণ শিলিগুড়ি রোডে চালিয়েছি একবার, ওখানে জ্যামও এখন বিভৎস জ্যাম। তো এই রোড ধরেই, ফুলবাড়ি বাইপাস ধরেই আমরা কাফেরগাঁও ঢুকবো। মানে আমরা অন্য দিক থেকে পাহাড়ে উঠছি, শিলিগুড়ি হয়ে নয়। দেখা যাক, এখন আপাতত রোডটাই চলে এসেছি। অলরেডি 3-4 কিলোমিটার এই রোডটায় গাড়ি চলছে। দেখা যাক কত দূর, কোথায় ওঠা হয়, কোথায় যাওয়া যায়। এই যে আমবাড়ি 11 কিলোমিটার, মাইলবাজার 59 কিলোমিটার। আমরা এই রোড ধরে যাচ্ছি, ফুলবাড়ি বাইপাস ধরে। এটা নতুন রুট আমাদের কাছে একটা।
এই একটু আগে ভুল করে ফেলেছিলাম, একটু জাস্ট একটা ইউটার্ন নিয়ে আবার ব্যাক করলাম। যেহেতু ওই নতুন রুট একটা, শিলিগুড়ির জ্যামে পড়বো না বলেই আমরা এই রুটটা ধরলাম মেনলি। আর আমরা কাফেরগাঁও ঢুকছি, তো ওই দিকটা থেকে গেলে অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে। তার উপর দেখলাম যে এটাও একটা রুটটা ক্লিয়ার দেখাচ্ছে ম্যাপে, তো সেই জন্য এই রুটটা ধরা আর কি। রোডটা খারাপ না, সুন্দরই রোড, কিন্তু নতুন রোড, একটু সাবধানতা অবলম্বন করে চালাতে হবে। ওই যে বললাম নতুন রুট, নতুন রুট মানে মিস্টেক হয়ে গেছে, গুগল ম্যাপও ঠিকঠাক করে করতে পারলো না। একটা একটা পাড়ার ভেতর থেকে মোটামুটি অফ রোডিং প্লেস পুরো বলা চলে। তো এইখান থেকে গাড়িটা নিয়ে যাচ্ছি আমরা, আবার সেই সামনের ব্রিজটা ধরবো যেখান থেকে আমরা মিস্টেক করে ফেলেছি। ব্রিজটা ধরতে হতো, আমরা ডাইভারশান থেকে নিচে নিয়ে নিয়েছি, তো ওখানে নিলে হবে না, ব্রিজটা আবার ধরতে হতো। এখান থেকে আমাকে উঠতে হবে আবার গাড়ি নিয়ে। এই যে দেখতে পাচ্ছ খাড়া ঢাল একটা, চলো ওঠো 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 ওঠো। সুন্দর। আমাদের এই সামনের ব্রিজটাই ধরতে হতো, আমরা নিয়ে নিয়েছিলাম বাঁদিকে। আমাদের ব্রিজটা ধরলে তবে উঠতে পারতাম মেন প্লেসে, আমরা একটু ভুল রুট ধরে নিয়েছিলাম। যাই হোক, ব্রিজটা ধরে বেরোবো। এই ছাপড়ি এসে গেছে, রাজ্যে ছাপড়ির কমি নেই। ঘড়িতে এখন 3:09। এই যে ভিউটা দেখো। আমি এখন গাড়ি চালাচ্ছি না, পিলিয়ন হিসাবে পেছনে আছি, বকুলদা গাড়ি চালাচ্ছে, তাই পেছন দিক থেকে হেলমেটে যতটা ভিডিও করা যায় করছি। এই দেখো ভিউটা, এই তিস্তা ব্রিজ ক্রস করছি আমরা। এখানেও ব্যারেজ আছে, তিস্তা ব্যারেজ, এই ব্যারেজগুলো ক্রস করছি। ওই যে হালকা ফুলকা পাহাড়ের দেখা পেয়ে গেছি, পাহাড়ের দেখা পেয়ে গেছি। ওই যে ওহো বাহ, এটা এলিফ্যান্ট ক্রসিং জোন, এখান থেকে হাতি পারাপার করে, এখান থেকে হাতি পারাপার করে, একটু সাবধানে আমাদের যেতে হবে। এটা এলিফ্যান্ট ক্রসিং জোন। ওই যে সাইনবোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ, এলিফ্যান্ট ক্রসিং জোন। ভাগ্য ভালো থাকলে তাহলে হাতির দেখাও পেয়ে যেতে পারি। বহু প্রতীক্ষানের পর পাহাড়ের মুখ দেখেছি, বেশ সুন্দর লাগছে। আর এই ফার্স্ট টাইম গোপ্রো নিয়ে আমার পাহাড়ে ভিডিও করা, এই ফার্স্ট টাইম গোপ্রোতে আমার পাহাড়ে ভিডিও, এই ফার্স্ট টাইম। খুব এক্সাইটেডও লাগছে, অসাধারণ শান্তি পাহাড়ে। এই যে কার্ভগুলো নিচ্ছি, ও হো হো হো, ও হো হো। জার্নি শুরু হয়েছিল আমাদের উলুবেড়িয়া থেকে, সেই 10টা নাগাদ বেরিয়েছিলাম। সারা রাতে গাড়ি জার্নি করে, সারা রাত বাইক চালিয়ে, দিনে বাইক চালিয়ে, ঘড়িতে এখন 4:03। পাহাড়ের মুখটা দেখে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। এই যে পাহাড়ে ড্রাইভ করছি, এটা সমস্ত ক্লান্তি দূর করে দেয়, একটা অসাধারণ ভাইব আর কি, মানে আসলে মনটা ঠান্ডা হয়ে যায়। পাহাড় ডাকে বলে না, মানে পাহাড় রীতিমতো আমাকে ডেকেছে, আমাকে না, আমাদের সঙ্গে আজ সবাই যারা এসেছে তাদের সবাইকেই ডেকেছে পাহাড়। একটা অসাধারণ ভাইব, মানে বলে বোঝাতে পারবো না। এই কার্ভগুলো বহুদিন হলো এরকম বড় বড় কার্ভ নিইনি আমি। ওহ, তবে খুব সেফলি ড্রাইভ করতে হবে, অলওয়েজ ফার্স্ট আর সেকেন্ড গিয়ারে রান করাও গাড়ি। আর ব্লাইন্ড টার্নগুলো কোনো মতেই ওভারটেক বা স্পিডে বেরিয়ে যেও না। হোল দিলাম একটু ব্ল্যাক টি খাবো বলে। এখান থেকে একটা ভালো ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, একটুখানি মোমো বা চা খাবো, মোমো আর চা খাওয়ার ইচ্ছা আছে। দেখো ভিউ পয়েন্টটা, ও হো হো, পাহাড় কেন ডাকে এবার বুঝতে পারছি। জাস্ট ভিউটা দেখো, ওয়াও, জাস্ট
অসাধারণ ভিউ। হ্যাঁ হ্যাঁ रेड रेड ब्लैक टी यस प्लीज रेड टी या ब्लैक टी जो चाहिए आप ले लीजिए। हाँ हाँ अपन को लाल चाय चाहिए है क्या? हाँ ठीक এখন চাটা খাবো, খেয়ে নিয়ে নেক্সট ডেস্টিনেশন আমাদের কাফে গাঁও 33 কিলোমিটার। থ্যাংক ইউ।